জুড়াইতে চাই কোথায় জুড়াই। ওং জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা। ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা জগৎচরণী, যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে সভক্তি প্রণাম নিবেদন করি। আপনাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকে মাতৃপ্রসঙ্গ। আমাদের সাধারণত এই রীতিতেই চলে। অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটির এই যে একটা পবিত্র প্রচেষ্টা, একেবারে নির্দ্বিধায় আন্তরিকতার সঙ্গে ঠাকুর বা স্বামীজির ভাবকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই যে নিরন্তর যে প্রয়াস তারা চালাচ্ছেন, তাদেরকে সাধুবাদ জানাই। সত্যি আমাদের সাংসারিক জীবনে কত ঝামেলা ঝঞ্ঝাট, কত প্রশ্ন, কত দ্বন্দ্ব, কত অশান্তি কষ্ট, আবার কত আনন্দ সুখ সবই আছে। কিন্তু সেই মায়ের কথা থেকে আমরা একদিন পাচ্ছিলাম, মা বলছেন, বাবা শান্তি প্রধান। কিন্তু এই শান্তি প্রধান, এই শান্তিটা পাবো কি করে? সেই জন্যই আমরা মায়ের অমৃত কথা উদ্গ্রীব হয়ে শোনার চেষ্টা করি। শ্রী মায়ের কথা এমন একটি গ্রন্থ যেখানে মায়ের চরণ তলে বসে সন্ন্যাসী সন্তানরা, গৃহী সন্তানরা মায়ের অমৃত কথা শোনার সৌভাগ্য তাদের হয়েছে। সেগুলো যখন লিপিবদ্ধ হয়ে এই গ্রন্থটি আমরা পাচ্ছি, তখন আমাদেরও সৌভাগ্য যে মা কি বলছেন গৃহীদের, কি বলছেন সন্ন্যাসীদের, সংসারে কিভাবে থাকতে বলছেন, শান্তির উৎস বলছেন, আনন্দ পাওয়ার উপায় বলছেন। আমরা শুনি না। আজকে তেমনই একটি অংশ আমরা পাঠ করব শ্রী ইন্দুভূষণ সেনগুপ্ত তার লিপিবদ্ধ অংশ থেকে। বলছেন 1910 খ্রিস্টাব্দের কার্তিক মাসে কালী পুজোর পূর্বে শিলংয়ের চন্দ্রকান্ত ঘোষের অনুরোধে উৎসাহে আমি শিলং হইতে শ্রী মাকে প্রথম দর্শন করিতে আসি। মানে মায়ের কাছে যে কত জায়গা থেকে কত মানুষ এসেছেন, অনেকে হয়তো এসেছেন খুব সাধারণ একটি মন নিয়ে, অত ওইভাবে ভাবেননি কিছু। তারপর মায়ের সান্নিধ্য পাওয়ার পর তার মনের সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে। এই আমরা যেমন মায়ের কথা শুনতে শুনতে, চিন্তন করতে করতে, স্মরণ মনন করতে করতে আমাদের মনের ময়লা কাটছে। মাই তো বলছেন, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বেরোয়, ফুল নাড়তে চাড়তে গন্ধ বেরোয়। তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। তাই তো হচ্ছে। আমরা এই যে শ্রী রামকৃষ্ণ কথামৃত, শ্রী মায়ের কথা, স্বামীজির চিঠি, স্বামী শিষ্য সংবাদ, এইসব জায়গা থেকে আমরা যখন ঠাকুর মা স্বামীজির কথা শুনছি, ভাব শুনছি, পাচ্ছি, তখন আমাদের মনের ময়লাগুলোও যেন কাটছে। বলছেন তিনি কিভাবে এসেছিলেন, শিলং থেকে এলেন মাকে দর্শন করতে। খুব সাধারণভাবে, পরিষ্কার বলছেন যে আমি যখন এলাম আমি সেভাবে জানি না কিছু। শিলংয়ে চন্দ্রকান্ত ঘোষ তিনি বললেন যে তুমি ভাই মায়ের কাছে যাও না, মানে তিনি অনুরোধ করছেন, তিনি উৎসাহ দিচ্ছেন
কেন উৎসাহ দিচ্ছেন? আসলে যারা মায়ের কাছে এসেছেন, মায়ের সান্নিধ্য পেয়েছেন, তাদের মনে হয় না যে তুমিও যাও, তুমিও এই আনন্দটা পেয়ে এসো। আমাদের সেই ঠাকুরের ওই গল্পটির কথা মনে হয়, আপনাদের তো জানেনই আপনারা, তবু আমরা সবাই একসঙ্গে আছি তো একটু স্মরণ করে নিই সেই আনন্দটা ভাগ করে নেওয়ার কথা। সেই ঠাকুর বলছেন না, 4 বন্ধুর গল্প। 4 বন্ধু যাচ্ছে, যেতে যেতে একটি পাঁচিল, সে পাঁচিলের ওদিক থেকে, বিরাট উঁচু পাঁচিল, ওদিক থেকে খুব হইচই আওয়াজ আসছে। তো একজন বলল যে ভাই কী হচ্ছে ওখানে, দেখি তো। বললো তুই তুই দেখে এসো। পাঁচিলে উঠেছে, উঠে তারপর ও খুব আনন্দ পেয়েছে, হই হই করে এদিকে না এসে ওইদিকে লাফিয়ে গেছে। দ্বিতীয় বন্ধুটা বলছে যে আচ্ছা লোক তো, এদিকে আমাদের বললো না, সে উঠলো, সে গিয়েও তাই করলো, তৃতীয় বন্ধু তাই করলো, চতুর্থ বন্ধু উঠে কিন্তু সেটা করলো না। সে গিয়ে আনন্দ কেন হচ্ছে তার উৎসটা দেখলো। সে ভাবছে এত আনন্দ এদিকে, তা আমি এপারের মানুষদের খবর দিই, আরো এত মানুষ আনন্দ পাক। এই চতুর্থ বন্ধুই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তিনি আনন্দ পাওয়ার উপায় মানুষকে বলে দিচ্ছেন। আমরা যে আনন্দে মেতে আছি, বরং প্রভুর কাছে প্রার্থনা, ওই আরাত্রিকমে আমরা বলি বিক্ষণে মোহ যায়, ভগবানের কৃপা দৃষ্টিতে আমাদের ওই মোহ ঘুচে যাবে, সেটাই আমাদের প্রার্থনা। আমরা এমন আনন্দে মেতে আছি, খানিকটা আমরা কিন্তু ওই মাতালের মতনই, মদ্যপ আমরা নই, কিন্তু আমরাও একটা নেশার মতো নেশাগ্রস্ত হয়ে আছি। বুঝতে পারছি না যে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর। আমরা ভাবছি এই আনন্দে বোধে বেশ ভালো থাকবো, আমাদের তো আর এখান থেকে কেউ নিয়ে যাবে না। আসলে আমরা বুঝতে পারি না এই যেগুলো নিয়ে আনন্দ করছি সেগুলো কিন্তু আজ আছে কাল নেই। যাদের সঙ্গে আমাদের এত সুসম্পর্ক, সেই সুসম্পর্ক কিন্তু কাচের চুড়ির মতো, কালকে ভেঙে যেতে পারে। সেই জন্য ঠাকুর হচ্ছে চতুর্থ বন্ধু, আমাদেরকে আনন্দের পথ দেখিয়ে দিচ্ছেন। অন্ধকারে আছি, একেবারে টর্চ জেলে আলো দেখিয়ে দিচ্ছেন। ঠাকুর মাকে বললেন, মা হচ্ছে জ্ঞানও দায়নি, আমাদের প্রকৃত জ্ঞান দিচ্ছেন, আমাদের মনের অন্ধকার দূর করে দিচ্ছেন মা। তো সেই মায়ের কাছে ওই পাঠিয়েছেন চন্দ্রকান্তবাবু, কেন না তুমিও একটু আনন্দ নিয়ে এসো। কলকাতায় এসে জনৈক বন্ধুর সঙ্গে ইনি পূর্বেই কিন্তু শ্রী মায়ের কৃপা লাভ করেছেন। ইন্দুভূষণ সেনগুপ্ত বলছেন যে উনি তখন এক বন্ধুর কাছে এসে তার সঙ্গে দেখা করে উদ্বোধনে গেছেন। উদ্বোধনে মায়ের কাছে গিয়ে দেখা করবেন, আমরা তো উদ্বোধন জানি বাগবাজারে, মায়ের কাছে গিয়ে দেখা করবেন। যে বন্ধুর সঙ্গে যাচ্ছেন সেই বন্ধু কিন্তু মায়ের কাছে ইতিমধ্যে কৃপা পেয়েছেন। শ্রী মাকে দর্শনের পর উক্ত বন্ধুটি হঠাৎ আমার দীক্ষার কথা মায়ের নিকট উত্থাপন করে। ইনি কিন্তু কিছু বলেননি। ইন্দুভূষণ সেনগুপ্তকে তো তার বন্ধু পাঠিয়েছে, শিলংয়ে থাকেন, তিনি বলেছেন ভাই তুমি যাচ্ছ, কলকাতায় যাচ্ছ, মায়ের কাছে যাও, মানে দেখবে তোমার কি আনন্দ হবে। তিনি তাকে উৎসাহ দিয়েছেন, কিন্তু দীক্ষা টিক্ষার কথা কিছু হয়নি। আর এর আর মনেও কিছু নেই যে আমি মায়ের কাছে গিয়ে দীক্ষা নেবো, এসব করেই। আসলে ব্যাপারটা তো আমাদের সাধারণ মানুষের কি হয়, সাধারণ মানুষ, আমরা যদি অনেক সময় বেলুড় মঠে যাই, অনেকেই যায়, কিন্তু গেলে সবাই কি দীক্ষা নেওয়ার ইচ্ছে হয়ে যাচ্ছে? তা তো নয়। বেলুড় মঠে গেছে, ভালো প্রণাম করলেন, ঘুরলেন, গঙ্গার ঘাটে একটু বসলেন, আনন্দ করে চলে এলেন, ভালো ভালো জায়গা, বেশ পবিত্র জায়গা, সুন্দর মনোরম জায়গা, হয়ে গেল। কিন্তু ঠিক তিনিও মায়ের কাছে ওই ধরনের কোনো পরিকল্পনা নিয়ে আসেনি। কিন্তু যে বন্ধুর সঙ্গে গেছে সেই বন্ধুর হয়তো মনে হয়েছে যে মায়ের কাছে দীক্ষা লাভ করে আমার বন্ধুটি, আরে খুব ভালো হয়, মায়ের কৃপা পেয়ে যাবে। মানে এটা বোঝা যাচ্ছে তার বন্ধু কিন্তু একটু উদার মনে। আমরা যদি অনুদার হই তাহলে ভাববো আমি মায়ের কাছে কৃপা পেয়েছি, তোমাকে কেন বলবো। এই উদারতা, মনের উদারতা কিন্তু বিভিন্নভাবে দেখানো যায়। শুধু একটা লোককে 10টা টাকা দিয়ে মনে উদারতা দেখানো যায় না। মানে যে কোনো ভালো তথ্য, যা কিছু, স্বামীজি বলছেন না খুব সুন্দর, তুমি তোমার সাধ্যমতো মানুষকে সেবা করার চেষ্টা করো, সাধ্যমতো। আরে বলুন তো, অনেকের বয়স হয়ে যায়, তো বয়স হয়ে গেলে তিনি ভাবছেন আমার আর কি ক্ষমতা আছে, আমি কি মানুষের সেবা করব। তো একজন এসে তাকে বলছেন যে আমি একটা বিপদে পড়েছি, এই হয়েছে সাংসারিক। ওই বয়স্ক ভদ্রলোক তিনি বললেন সংসারে এই সমস্যার এমনি একটা সমাধান হতে পারে, তার সমাধান হয়ে গেল। তো উনি ওনার সাধ্যমতো সেবা করলেন। তো ওনার ওই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে ওই মানুষটির পরিবারের পারিবারিক সমস্যা মিটিয়ে দিলেন।
আমরা করতে পারি, যতদিন আমাদের শরীর আছে আমরা কিন্তু শান্তিমতো মানুষের সেবা করতে পারি। আমাদের মনটি উদার হতে হবে। ওই বন্ধুটি তাকে বলেছেন, তার সম্বন্ধে মায়ের কাছে বলছেন যে মা, মানে যদি আমার এই বন্ধুটির দীক্ষা হয়। উত্তরে মা বললেন, বেশ তো, কালকে হবে। মা সঙ্গে সঙ্গে সম্মতি দিলেন। হঠাৎ এই উত্তরে আমি প্রথমে চমকে উঠলাম, কারণ আমি দীক্ষার কথা বলতে তাকে বলিনি এবং আমার মনে দীক্ষার কথা ওঠেও নাই। বলছেন, আমি তো অবাক হয়ে গেছি, বিস্মিত হয়ে গেছি। আরে, আমি আমার বন্ধুকে তো বলিও নি দীক্ষা নেওয়ার কথা, যে তুমি মাকে একটু বলো। আর আমার মনে দীক্ষা নেওয়ার কোনো ইচ্ছেই জাগেনি। দেখবেন অনেকেই আমাদের যারা ভক্তরা আছি, আমরা ঠাকুরবা স্বামীজির ভক্ত, শ্রীরামকৃষ্ণ অনুরাগী, অনেকেই বলেন যে আমরা ঠাকুরের ভক্ত, কিন্তু আবার দীক্ষা নেওয়া হয়নি। তো এই যে দীক্ষা নেওয়া হয়নি, আবার আমরা মহারাজদের কাছে শুনি যে না, দীক্ষাটা নিয়ে নিন, কারণ আধ্যাত্মিক পথে এই গুরুর খুব দরকার। যেমন শিক্ষা গুরুর দরকার, তেমনি আধ্যাত্মিক পথেও গুরুর খুব প্রয়োজন। তো এই জন্য ভক্তদেরকে তারা বলে থাকে, মানে তাদেরকে এই ধরনের পরামর্শ, সৎ পরামর্শ দিয়ে থাকে। তো কিন্তু অনেকেই আস্তে আস্তে নেন, সবাই তো আর একসঙ্গে নিয়ে নেবেন এরকম মানে নেই। তো তার মনেও তো অনেকে বলেন আমার মনে এখন কোনো ইচ্ছে হয়নি। ঘটনা যে খুব মজার একটা অভিজ্ঞতা বলি। একজন মা, মহিলা ভক্ত, তিনি দীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছেন। তো দীক্ষার ফর্মে লিখতে হয় যে বিবাহিতা, লিখেছেন হ্যাঁ। স্বামীর দীক্ষা হয়েছে, বলছেন না। যে কেন হয়নি? তো তাদের লিখেছেন যে স্বামীর এখনো দীক্ষা নেওয়ার মন তৈরি হয়নি, ইচ্ছে হয়নি। এবার তার বয়সটা তো লিখতে হয়েছে, যে দীক্ষার্থী, তার থেকে স্বামীর বয়স আন্দাজ করা গেছে ধরুন 66 বা 68। তো পরে মহারাজের সেক্রেটারি মহারাজি তিনি মজা করে বলছেন যে তাহলে আর কবে মনটা তৈরি হবে? প্রায় 70 ছুঁই বয়স হলো। তো তারপর জানা গেল যে পরে তার স্বামীরও একই সঙ্গে দীক্ষা হয়ে গেছে। তো এখানে বলছেন যে আমার মনে দীক্ষার কথা ওঠেও নি। যা হোক, পরদিন নির্দিষ্ট সময়ে পুনরায় তথায় গেলাম। সেখানে আবার গেছেন। শেষে মাকে প্রণাম করে শ্রী পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি, তখন শেষে মা বললেন, এখন নয়, আমি বলে দেব কখন দিতে হবে। তিনি পুষ্প দিতে যাচ্ছেন, পুষ্পাঞ্জলি মায়ের চরণে। বলছেন, না না, এখন নয় গো, তোমাকে আমি ঠিক বলে দেবো যে কখন তুমি পুষ্পাঞ্জলি দেবে। দীক্ষা হয়ে গেলে পর পা দুটি আমার সম্মুখে স্থাপন করিয়া তিনি বলিলেন, এখন দিতে পারো। দীক্ষা হয়ে গেল, এবার মা চরণ দুটি বাড়িয়ে দিয়েছেন, বলছেন এবার তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারো। এটি শুনে আমার আরেকটি কথা মনে পড়ছে, আপনাদেরও মনে পড়ছে। শ্রীরামকৃষ্ণের কাছে যখন সাধু নাগমহাশয়, বিরাট ভক্ত, তো তিনি যখন গেছেন, তো ঠাকুরের কাছে তিনি তার চরণ স্পর্শ করতে গেছিলেন। প্রথম দিন ঠাকুর চরণটি সরিয়ে দিয়েছিলেন, স্পর্শ করতে দেননি। সাধু নাগমহাশয়ের মনে খুব দুঃখ হয়েছিল, আমি তারপরে এখনো তার চরণ স্পর্শ করার যোগ্য হইনি। কষ্ট হয়েছে, খুব মজার ব্যাপার। তারপর 2-3 দিন পরে আবার দ্বিতীয় বা তৃতীয় দর্শনে একদিন এসছেন। তো ঠাকুর বলছেন যে তুমি দেখো তো গো, আমার পাটা, তুমি তো ডাক্তারই জানো, আমার পাটা কেন ব্যথা করছে, কি হয়েছে? তিনি পাটা ভালো নেড়ে চেড়ে দেখলেন। বলছে, না কিছু তো দেখছি না ঠাকুর, কিছু তো হয়নি। বলছে, ভালো করে দেখো, ভালো করে দেখো, পা দুটো দিলাম তো। তখন নাগমহাশয় বুঝতে পেরেছেন যে ঠাকুর অন্তর্যামী। ওই যে তার কষ্ট হয়েছিল, তা একেবারে তিনি বুকে মাথায় পা দুটো নিয়ে ঠাকুরের পা দুটো কি করবে বুঝতে পারছেন। তাহলে মায়ের কাছে যিনি পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছিলেন, তখন তিনি বললেন না, এখন হবে না। আবার মা একটু পরে দীক্ষা দেওয়া হয়ে যাওয়ার পর মা পা দুটো বাড়িয়ে দিয়ে বলছেন, এবার এখন দিতে পারো। পুষ্পাঞ্জলি দিয়ে আমি অকপটভাবে বললাম, আমি যে ফুল দিয়ে পুজো করলাম এ আমার ভক্তি বিশ্বাস থেকে নয়। বাকি বলেছে চন্দ্রকান্তবাবু আমায় শিখিয়ে দিয়েছিলেন। এই চন্দ্রকান্তবাবুকে ওই শিলংয়ের মানুষটি, তিনি শিখিয়ে দিয়েছিলেন যে আপনার চরণে পুষ্প দিতে। কিন্তু আমি যে খুব ভক্তি বিশ্বাস নিয়ে দিচ্ছি তা নয়, তিনি যেরূপ বলে দিয়েছেন তাই মাত্র করে গেলাম। চন্দ্রকান্তবাবুই আমাকে এখানে পাঠিয়েছেন, মানে আমাকে উনি পাঠিয়েছেন। তো শ্রী মা সহাস্যে বললেন
চন্দ্রকান্ত তো তোমার ভালো পথই দেখিয়েছে বাবা, এই বলে সস্নেহে আমার মাথায় হাত দিলেন। এই চন্দ্রকান্ত বাবু, এই চন্দ্রকান্ত ঘোষ যিনি শিলং থেকে পাঠিয়েছিলেন, মা বলছেন বাবা তোমার তো ভালো পথ দেখিয়েছে, যে মায়ের কৃপা পেল, মায়ের কৃপা পাচ্ছেন যিনি, তার কত বড় সৌভাগ্য। কিন্তু এই মায়ের কৃপা পাওয়ার জন্য ভেতরের যে আগুনটা, সেই আগুনটাকে জ্বালিয়ে দিচ্ছেন যিনি, তিনিও তো একটা ভালো ভূমিকা পালন করছেন। মা বলছেন চন্দ্রকান্ত তো ভালো কাজ করেছে গো, তোমাকে ভালো পথ দেখেছে। আজকে আপনারা, আমরা যারাই এই যে মায়ের ঠাকুরের স্বামীজির কথা শুনছি না, আমরা যারা বিভিন্ন মানুষের কাছে এই ইউটিউবেরটা বা ফেসবুক লাইভেরটা পাঠিয়ে দিচ্ছি, ফরওয়ার্ড করছি, যারা শুনছেন, বহু মানুষ বলছেন বিভিন্ন জায়গায়, কোথায় কলকাতা, কোথায় রাঁচি, কোথায় ভাগলপুর, কোথায় উড়িষ্যা, কোথায় ঢাকা, বিভিন্ন জায়গার মানুষ, দিল্লি, এই মানুষরা বলছেন যে আমাদের শুনে মন ভরে যাচ্ছে, আমরা অনেক শান্তি পাচ্ছি। আপনারাই তো কত মানুষের কাছে এগিয়ে দিচ্ছেন, তো মায়ের কথা অনুযায়ী আপনারা তো ভালো কাজই করছেন। আমরা যারাই করছি আমরা তো ভালো কাজই করছি। আমরা তো এমন নয় যে আমরা কিছু বাজে জিনিস তাকে পাঠিয়ে দিচ্ছি, তাকে অনৈতিক পথে ঠেলে দিচ্ছি। আমরা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যাই, সেখান থেকে আমাদেরকে চুলের মুঠি ধরে স্বামীজি টেনে আনছেন, স্বামীজির কথা শুনছি, আমরা তখন সৎ পথে যাওয়ার চেষ্টা করছি। আমরা শ্রীরামকৃষ্ণকে ধরে ভগবান লাভের পথে এগোবার চেষ্টা করছি। মা জগজ্জননীকে ধরে আমরা পবিত্র হচ্ছি, শান্তি পাওয়ার, আনন্দ পাওয়ার পথ পাচ্ছি। ঠাকুরমা স্বামীজিকে ধরা মানে কি? তাদের ভাব ধরা মানেই হচ্ছে আমাদের জীবনটা ওলট পালট হয়ে যাওয়া। আমার তো প্রায়ই মনে হয় ওয়াশিং মেশিনের মধ্যে কাপড়গুলো যেমন ওলট পালট হয়, ঠিক আমাদের মনের মধ্যে ওলট পালট হচ্ছে। ওলট পালট হওয়ার দরকার আছে, এই আপস অ্যান্ড ডাউনস। তাহলে কি হবে না, আমরা যে ভাবগুলো, সংকীর্ণ ভাব নিয়ে বসে আছি, সেখান থেকে আমরা মুক্ত হব, ইম্যানসিপেশন, বেরিয়ে আসতে পারবো। বেরিয়ে এসে আমরা অনেক ভালো হতে পারবো। সেই জন্য বলছে ভালো পথ দেখিয়েছে তো। এরপর একবার শ্রী শ্রী মাকে দর্শন করতে গিয়ে কথাবার্তা বলছিলাম, কথায় কথায় দুঃখ করে মাকে বলেছিলাম, মা সাংসারিক নানা ঝঞ্ঝাট, তার উপর চাকরি আছে, কাজেই জপ তপ আর হয়ে ওঠে না। কি মনে ধরেছে কথাটা? আমার তো খুব ধরেছে, কারণ একেবারে মনে হচ্ছে যে আমাদের কথাগুলোই তিনি বলছেন, পরিষ্কার বলছেন, বা সাংসারিক নানা ঝঞ্ঝাট। এমনি দেখুন কতজন সংসারী লোক বলতে পারবে যে সংসারে ঝঞ্ঝাট নেই? সংসারে ঝঞ্ঝাট নেই, সেই সংসারের সংখ্যা তো খুব কম। সাংসারিক নানা ঝঞ্ঝাট, আমরা মনে হচ্ছে বা আমার সঙ্গে মিলে যাচ্ছে, আমাদের মনে হচ্ছে তো, কিন্তু একই সঙ্গে মনে হচ্ছে এরপর মা কি বললেন শুনি শুনি, এ তো তারপর তো আমরা মায়ের কাছে তো পৌঁছতে পারছি না, তাহলে মা তো আমাদের উত্তর দিচ্ছেন। বলছে তার উপর চাকরি আছে, অনেকেই চাকরি করছে, ব্যবসা করছে, অন্য মাঠে চাষ করছে, যাই করি না কেন কাজ করছি তো, তাহলে সময় কোথায়? একদিকে সংসারে ঝামেলা বিভিন্ন রকম, এই সকাল থেকে উঠে রান্না করো রে, জলখাবার করো রে, বিকেলের খাবার করো, রাত্রের খাবার করো, মায়ের যেমন ঝামেলা, তারপরে তো বাড়িতে গেস্ট আসা আছে, এই আছে সেই আছে, পুরুষ মানুষদেরও তাই, এই বাজার করো, দোকান করো, তারপরে সেই আবার ওখানে ব্যাংকে যাও, এলআইসিতে যাও, পোস্ট অফিসে যাও, আবার অফিস করো, এই করো, এসব আছে। তো বলছেন কাজেই জব তপ আর হয়ে ওঠে না। আমাদেরও বেশিরভাগ মানুষই বলে তাই আর জব হচ্ছে না। সব মহারাজদেরকে বলে, মহারাজ জব করবো কখন, এই তো সারাদিন চলছে। অনেক সন্ন্যাসীরা হাসেন, মানে মুচকি মুচকি হাসেন, আবার হয়তো ভালো পরামর্শ দেন। মনের উন্নতিও হচ্ছে না। আসলে ওই যে মা এক জায়গায় বলছেন, বাবা জব করতে করতে মনের ময়লা কাটবে। দেখুন আমরা তো এক আধ দিন তো জব ধ্যান করি, জব টপ তো করি, বা হয়তো 10 মিনিট বসলাম, 5 মিনিট বসলাম। মা বলছে জব করতে করতে, মানে তোমার একদিন দুদিন 5 দিন নয়, রোজ তোমাকে করতে হবে। যেমন দেখবেন যারা হাঁটাহাঁটি করে, হয়তো ডায়াবেটিক পেশেন্ট, ডাক্তারবাবু হাঁটতে বলেছে, তারা 2-4 দিন খুব হাঁটলেন, তারপর সপ্তাহে 1 দিন, তারপরে কমিয়ে দিয়ে 2 সপ্তাহে 1 দিন করলেন। তাহলে ডাক্তারবাবু বলেছিলেন রোজ হাঁটতে হাঁটতে, এবেলা ওবেলা না হলে একবেলা, অন্ততপক্ষে সপ্তাহে 6 দিন করতে 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 আপনার কিন্তু এটা অনেকটা কন্ট্রোলে চলে আসবে। ওই হাঁটাহাঁটি করতে করতে, উনি বলেননি কিন্তু 2 মাস এটা বন্ধ করে দিন,
মাও বলেননি যে জব একটু করলে বন্ধ করে দাও, জব করতে করতে মনের ময়লা কাটবে। মনের ময়লা কাটলে কী হবে না, লোকের উপরে তো রাগ থাকবে না, কামনা বাসনাগুলো কমবে। এই এত স্বার্থ চিন্তা, অহংকার, লোভ, এইগুলো তো আমাদের খেয়ে দিচ্ছে, সব চারিদিক থেকে খেয়ে দিচ্ছে। আর এগুলোর তো কোনো ভ্যাকসিন বেরোয়নি যে লোভটা চলে যাবে, কামনা বাসনা চলে যাবে, রাগ চলে যাবে, ঈর্ষা, স্বার্থ চিন্তা, অহংকার। তাহলে আমরা একটা করে ভ্যাকসিন নিয়ে দেখতাম। তাহলে মুশকিল, এগুলোর ভ্যাকসিন তো নেই। তাহলে কি করা যায়? করা একটাই যায়, যেটা আমরা করার চেষ্টা করছি। ভগবানের কথা, মা ঠাকুরের কথা শোনা, সেগুলোকে চিন্তন, সেগুলো জীবনে অনুশীলন করার চেষ্টা, ব্যবহারিক জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে এগুলো প্র্যাকটিস করার চেষ্টা। বলছেন মা তখন অভয় দিয়ে বলছেন, এখন যাই হোক, শেষটায় ঠাকুরকে আসতেই হবে তোমাদের নিতে। ঠাকুর তোমাদের নিতে আসবে, তিনি নিজে বলে গেছে। স্বামী যোগানন্দজি মহারাজের শরীর যাচ্ছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ঠাকুর তাকে নিতে এসেছিলেন। তিনি নিজে বলে গেছেন, তার মুখের কথা কি ব্যর্থ হতে পারে? যা প্রাণে আসে করে যাও, যা ইচ্ছা করো, ঠাকুর তোমাদের নিয়ে যাবে, চিন্তা করো না। মা বলছেন এক জায়গায়, ঠাকুরকে ডাকো, আমি তো রইল। মানে তুমি যদি ঠাকুরকে খুব প্রার্থনা করো, আর আমি তো তোমাদের সঙ্গে সব সময় আছি, তাহলে তোমার চিন্তা কিসের, ভয় কিসের? মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার? একদম তাই। তো বলছেন, তখন বাকি জিজ্ঞেস করছে, বা যারা তোমার কাছ থেকে দীক্ষা নিয়েছে তাদের নাকি আর আসতে হবে না? মা বলছেন, না, তাদের আর আসতে হবে না। তোমরা সর্বদা যেন তোমাদের পেছনে একজন রয়েছেন, ওই যে মা আছেন। মা তোমায় পেয়েছি, এই আমাদের ভরসা। মা বলছেন, তোমার চিন্তা কি বাবা, তোমাদের কথা আমার খুব মনে হয়। মায়ের সন্তানদের কথা মায়ের তো মনে হবেই। আরেকবার কি হয়েছে, কোয়ালপাড়া মঠে শ্রী মায়ের সঙ্গে কথা প্রসঙ্গে মাকে বলেছেন ইন্দুভূষণ সেনগুপ্ত, মা সাধন বজন কিছু হয়ে উঠছে না। মা অভয় আশ্বাস দিয়ে বললেন, তোমাকে কিছু করতে হবে না, যা করতে হয় আমি করব। আমাদের একটা জিনিস মনে হয়, আমাদের অনেক সময় ভালো করে জপ হয় না, পুজো আর্চা হচ্ছে না, ভালো করে ভগবানকে ডাকা হচ্ছে না, খুব ভয় লাগে, চিন্তা হয়। কিন্তু মা আমাদের সব সময় অভয় দিচ্ছেন, সব সময় আশ্বাস দিচ্ছেন। মা ঠাকুরের ভাবনাটা, আইডিয়াটা এই ধরনের, কোথাও কোনো ওরকম চাপিয়ে দেওয়া নেই, সব উদার ভাবনা। ঠিক আছে, তুমি তোমার মতো যতটুকু সময় পারো, তোমার যখন সময় হবে তুমি ডাকো, কোথাও বলছেন না। ওই যে আমার প্রায়ই মনে হয়, সেই মহাপুরুষ মহারাজের কে যখন পরম পূজ্যপাদ শ্রী লোকেশ্বরানন্দ মহারাজ জিজ্ঞেস করেছিলেন একবার, যে আমি যেখানে থাকি, যেখানে জব টপ করতে খুব ব্যাঘাত হয়, ভালো পরিবেশ হয়, কি করব, রাস্তায় যখন হাঁটতে হাঁটতে যাই তখন জব করতে পারি? তখন মহাপুরুষ মহারাজ বলছেন, হ্যাঁ বাবা, করতে পারো, কেউ দেখো রাস্তায় গাড়ি চাপা পড়ো না, রাস্তায় যেন গাড়ি চাপা পড়ো না। জব করতে করতে যাচ্ছেন, মনটা ওই দিকে আছে, গাড়ি হর্ন দিচ্ছে, অত শুনতে পেলো না, গাড়ি পেছনে চাপা দিয়ে দিল। তো মহাপুরুষ মহারাজ খুব সুন্দর বলেছিলেন, বলছে, হ্যাঁ বাবা, করতে পারো, কিন্তু দেখো রাস্তায় যেন গাড়ি চাপা না পড়ো। মানে অর্থাৎ এইটি মহাপুরুষ মহারাজ বলতে চাইলেন, হ্যাঁ, কোনো এমন নেই যে তোমাকে সেই আসনটি নিয়ে বসতে হবে, তোমাকে একেবারে সেই ঠাকুরের কাছে বসতে হবে, তোমার সঙ্গেই তো ঠাকুর আছে। মানে আমরা যখন রাস্তায় ঘাটে যাই, অনেক সময় দেখবেন বাসে ট্রেনে যখন আমরা যাই, বাসটা আমরা চালাই না, ট্রেনটাও আমরা চালাই না, আমরা বসে যাচ্ছি। অনেকেই বসে বসে দেখবেন, অনেকে ব্রিফকেস দিয়ে যান, ব্রিফকেসটায় ওই অ্যাটাচি বাজাচ্ছে। অনেক পরে লক্ষ্য করে দেখবেন ওই ভদ্রলোক নিশ্চয়ই তবলা বাজান, ওনার এমন অভ্যাস, ওই ব্রিফকেসটার ওপর তবলা বাজাচ্ছে, মানে না তবলা বাজিয়ে থাকতে পারছেন না, ব্রিফকেস না থাকলে পায়ের ওপরই বাজাবেন। তো তেমনি যারা ঈশ্বর নাম করে, তারা এই বাসে ট্রেনে মনে মনেই করছে, কোনো ব্যাপার না, কারণ যে কোনো সময়ই করা যায়। একটু আগে আমরা শুনলাম। তাহলে মা বলছেন, তোর মা কিন্তু বারবার বলছেন, কিচ্ছু ভয় পাবে না, যা করতে হয় আমি করবো। আর মা আমাদের সে বকল মা দেওয়া, গিরিশ ঘোষের, আপনারা জানেন। বিস্মিত হয়ে বললেন, আমায় কিছু করতে হবে না? মা বলেন, না,
তাহলে এখন থেকে আমার ভবিষ্যৎ উন্নতি আমার নিজ কৃতকর্মের উপর নির্ভর করে না? তখন মা বলছেন, না, তুমি কি করবে, যা করতে হয় আমি করব। সমস্ত কিছু একেবারে ওই যে ঈশ্বরের ইচ্ছা ছাড়া তৃণটিও নড়ে না। আমরা কত কি ভাবি। মায়েরা হয়তো ভাবছেন আজকে রাত্রে শুতে যাওয়ার আগে, কালকে সকালে ছেলেকে বললেন কাল সকালে না তোকে লুচি আলুর দম করে দেবো। আরে কাল সকাল তো আসেনি। আমরা যে বলি, আমরা পরের দিন দেখা গেল এমন পরিস্থিতি হলো লুচি তরকারি কি, আমাদের মুখে কিছু খাবার দেওয়ার মতো সিচুয়েশন নেই একদম। এটা নিশ্চয়ই নিশ্চয়ই ঠাকুরমা স্বামীজির কথা আপনারা বিভিন্ন জায়গায় আপনারা দিন, মানুষের কাছে পৌঁছো, মানুষের কল্যাণ, মানুষের কল্যাণ। আমরা আর কিচ্ছু চাই না, কারণ আমরা অতি সাধারণ জীব। ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকেই ঠাকুরমা স্বামীজির যন্ত্র, প্রত্যেকেই। ওই যে মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, ভগবান যাকে যা ইচ্ছা করাতে পারে। তিনি কাকে দিয়ে কি করাবেন, স্বামীজির একটা কথা আছে, উই আর চোজেন বাই দ্য লর্ড। ভগবান আমাদেরকে সিলেক্ট করেছেন। সিলেক্ট যখন করেছেন তাহলে আমরা করবো না কেন? আমরা আমাদের এই কাজ, এই পবিত্র কাজ করতেই থাকবো। শ্রী মায়ের এই অহেতুক কৃপায় আমি নির্বাক হলাম। পুনরায় কথা প্রসঙ্গে মায়ের পায়ের ব্যথার কথা উঠলো। জিজ্ঞেস করলাম, শুনেছি কেউ কেউ পা ছুলে তোমার কষ্ট হয় মা। এটা কিন্তু মায়ের কাছে আমরা শুনেছি, আবার শুনেনি। মায়ের পা ছুলে কেউ কেউ ছুলে না মায়ের খুব কষ্ট হতো, আবার কেউ কেউ ছুলে মা খুব আনন্দ পেতেন, প্রশান্তি পেতেন। তখন মা বলছেন, হ্যাঁ বাবা, কেউ কেউ ছুলে শরীরটি যেন শীতল হয়ে যায়। ওই যে আবার এক একজন আছে ছুলে মনে হয় যেন বলতাই কামড়ে দিলে, কাউকে কিছু বলিনি। মনে মনে ভাবছি, তবে আমারও কি ওই বলতা শ্রেণীর? এবার দেখুন খুব মজার ব্যাপার, এই মা তো অন্তর্যামিনী, ভগবতী। তো ওই যে মায়ের কাছে একজন ছেলে এসেছে, তো সেই ছেলেটি তার বাবার সঙ্গে এসছে। ছেলেটি এসে মায়ের কাছে মনে মনে ভেবেছে সকালবেলা, ওহ একজন ভক্ত লিচু নিয়ে ঢুকেছে, আর ছেলে কম বয়সী ছেলে, খুব লিচু খেতে ইচ্ছে করেছে। বলছে, মা তুমি যদি আমার মনের কথা বোঝো তাহলে বুঝতে পারবো যে তুমি আমাকে লিচু দাও। ও মনে মনে ভেবেছে, আর কিছু না। এবার পুজো আচ্চা হয়ে গেছে, দুপুরবেলায় প্রসাদ হয়ে গেছে, ছেলে ভুলে গেছে, আরে কখন একবার ভেবেছে। এবার ছেলেটিকে তার বাবা নিয়ে এবার বাড়ি ফিরবে, নিয়ে বাবা মায়ের কাছে প্রণাম করতে গেছেন। তা মা বলছে, হ্যাঁ রে, তো ছেলেটাকে একটু ডাক না। ছেলেটার সঙ্গে গেছে, মা তখন 5টা লিচু তার হাতে দিয়েছে। ছেলেটা তখন ভাবছে, আরে আমি তো সকালে ভেবেছিলাম মনে মনে, মা আমার মনের কথা বুঝে গেছেন। মা বুঝবেন না তো কি, মা তো ভগবতী, অন্তর্যামিনী। আমরা যা ভাবছি মা তো সব জানেন। তবু আমাদের মায়ের কাছে প্রার্থনা করতে হবে কেন? প্রার্থনা এটা অদ্ভুত একটা উপায়, মেথড, যে উপায়ে আমরা আমাদের সব কিছু পেতে পারি। প্রার্থনা ছাড়া কিছুই পাবো না। সুতরাং এই উপায়টা অবলম্বন আমাদের করতেই হবে। আমার মনে ব্যাকুলতা আসছে না, আমার ভগবানকে ডাকতে ইচ্ছে করছে না, তাও প্রার্থনা করবো। আমার তোমায় ডাকতে ইচ্ছেই করছে না, ব্যাকুলতাই আসছে না, তুমি আমার মনে ব্যাকুলতা এনে দাও, সেটাও তার কাছে প্রার্থনা করতে হবে। আমার ভগবানের নামে রুচি আসছে না, তাও তার কাছে প্রার্থনা করতে হবে। কারণ থ্রু প্রেয়ার, এই যে আমাদের শরণাগতি, যখন আমরা এই শরণাগত হই, প্রার্থনা করে শরণাগতি আমরা পাই, এবং সেখান থেকে যখন আমাদের মধ্যে সেই বিশ্বাস জন্মায়, তখন কিন্তু একটা অন্য বিশ্বাস। তো মা বলছেন, তিনি বলছেন, তাহলে কি আমরা বলতা শ্রেণীর? মনে মনে ভাবছেন। অন্তর্যামিনী বলে উঠলেন, বাবা তোমরা নও। অন্তর্যামিনী বলে উঠলেন, বাবা তোমরা নও। অদ্ভুত, তিনি তো মনের কথা বুঝতে পেরেছেন যে সন্তান কি ভাবছে। সুতরাং আমরা কি ভাবছি, কি চাইছি, সব মা জানেন। আমরা মায়ের কাছে সারেন্ডার করি, এবং মা সেটাই আমাদের স্যাংশন করবেন, যেটা আমাদের মঙ্গলকর। এইটাই আমাদের বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস।
ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, আমরা মুখে বলি, বিশ্বাস করি না। কখন বিশ্বাস করি বলুন তো? সত্যি কথা, আমরা যেটা চাইছিলাম সেটা পেয়ে গেলাম, তখন বলছি হ্যাঁ ভগবান একেবারে দয়াময় করুণাময়, কারণ আমি চেয়েছি ওটা ভগবান দিয়ে দিয়েছেন। আর আমি যেটা চাইলাম ভগবান দিলেন না, তখন বললাম ভগবান করুণা নেই, অন্তত আমার ওপর করুণা নেই, আমি এটা চাইলাম দিলেন না। কিন্তু আমার যে ওটা ভালো হতো না সেটা বোঝার আমার তো ক্ষমতা নেই, তিনি তো জানেন, তিনি সেটাই কৃপা করলেন, আমাকে ওটা দিলেন না। এইটা আমরা অত্যন্ত বিশ্বাস, আন্তরিক বিশ্বাস ছাড়া এটা আমাদের পক্ষে সম্ভব নয়। এই বিশ্বাস আর ভক্তি, মা বলছেন বাবা প্রার্থনা করবে, ভক্তি বিশ্বাস দাও, নির্বাসনা দাও, এই প্রার্থনা করবে বারবার। আমরা তো প্রার্থনা তো ফর্দের একটা বিরাট লিস্ট ফেলে দিই। এর মাসখানেক পরে আবার রথযাত্রার ছুটিতে কোয়ালপাড়া মঠে গেছেন। সেদিন মায়ের সঙ্গে কি কথা হয়েছিল, বলছেন মা তোমার কৃপা পেয়েছি, এই আমার বল ভরসা। সত্যি তো মায়ের কৃপা পেয়েছে, আর এর থেকে বড় ভরসা আর কি। মা বলছেন তোমার চিন্তা কি বাবা, তুমি আমার অন্তরে রয়েছ, কোনো অভাব প্রয়োজনে মনে চিন্তা এলে অমনি তোমাদের কথা মনে ওঠে। ইন্দু টিন্দু রয়েছে ভাবনা কি, তোমার কিছু করতে হবে না, তোমার জন্য আমি করছি। আমি আবার জিজ্ঞেস করলাম তোমার যেখানে যত সন্তান আছে সকলের জন্যই তোমায় করতে হয়, আমরা সেই সন্তান। মা বলছেন যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, মা আমার সকল সন্তানদের জানিয়ে দিও আমার ভালোবাসা ও আশীর্বাদ সকলের ওপর আছে, সকলের ওপর আছে। মা এই কথা বলেছিলেন তখন আমরা আসিনি, যারা আসবে এই তো আমরা এসে গেছি, মায়ের আশীর্বাদ আমাদের উপর রয়েছে। মায়ের নিজের বলা কথা, সেখানে তো আমাদের চিন্তার কিছু নেই। মা বলছেন সকলের জন্যই আমায় করতে হয়। তখন তিনি এবার মাকে একটা প্রশ্ন করেছেন, তোমার এত ছেলে রয়েছে, সকলকে তোমার মনে পড়ে? ওই যে মা বলছেন না, ঠাকুর এসছিলেন ওই বাছাই করা কয়েকটা ছেলেকে নিয়ে চলে গেলেন, আর আমার জন্য পিঁপড়ের সার রেখে দিয়ে গেলেন। সত্যি তো, ঠাকুরের সব বাছাই করা 16 জন সন্ন্যাসী সন্তান, এক একটি রত্ন, রত্ন ছেলে, আর আমরা সব পিঁপড়ের সার। তো মায়ের তো সারা বিশ্ব জুড়ে সন্তান, সেই জন্যই তো মাকে ঠাকুর বলেছিলেন কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি এদের দেখো। মা পরে রাসবিহারী মহারাজকে কথাটা বলতে গিয়ে বলেছিলেন কলকাতা বলতে ঠাকুর বলেছেন সমস্ত জগৎ, হাতটা ঘুরিয়ে দেখিয়েছিলেন মা। কলকাতা মানে কলকাতা শহর নয়, সমস্ত জগতের লোকরা অন্ধকারে, এই যে লোভ মোহ এইসব অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। অন্ধকার মানে এই তো নয় যে সন্ধ্যের পর যে অন্ধকার হয়, মেঘাচ্ছন্ন আকাশে সেদিন যেমন অন্ধকার হয়, সেই অন্ধকার নয়, এই মনের অন্ধকার, সেই এরা একেবারে কিলবিল করছে। এদের তুমি দেখো, মানে এদের এই অন্ধকারটা দূর করে দাও, আলো দেখাও। যেটি শ্রীরামকৃষ্ণ আশীর্বাদ করলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। তবে মা বলছেন না, সকলকে কিছু মনে আসে না, সবাইকে মনে আসে না। তবে বললেন তবে যে বললে তুমি সকলের জন্যই করে থাকো, সকলের জন্যই করে থাকো। চেপে ধরেছেন মাকে। মা বলছেন যার যার নাম মনে আসে। এবার মায়ের কত সরল স্বীকারোক্তি দেখুন। মা তার সন্তানকে একেবারে, মায়ের তার কোথাও এমন নয় যে আমাদের মতো লোক নন্ত, যে আমাদের মন আর মুখ তো এক থাকে না। ঠাকুর বলছেন আমরা যে ভগবান লাভের পথে এগোবো তার জন্য ঠাকুর কতগুলো কথা বলছেন। তার মধ্যে একটা হচ্ছে সত্যনিষ্ঠা, একটা বলছেন পবিত্রতা, একটা বলছেন ভাবের ঘরে চুরি করো না, মানে মন ও মুখ এক রাখো। তুই ভেতরে ভেতরে যা ভাবছো আর যেটা তুমি মুখে বলছো সেই দুটোর মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। আমরা যেটা না রাখলে ওটাই আমাদের ভণ্ডামি। মুখে বলা ওই বাবা তোমার ছেলে এত ভালো রেজাল্ট করেছে, কি আনন্দ কি আনন্দ, বাড়িতে এসে দরজার লাগিয়ে দিলাম, কপারটা লাগিয়ে দিয়ে বলছি হ্যাঁ ওর ছেলে আমার ছেলে থেকে ভালো করেছে বলে একদম দাঁত খিচিয়ে তার সম্বন্ধে 4টে কথা বলে দিলাম, যত সব ইত্যাদি। তার মানে ওখানে ওটা বলে এলাম, ভেতরে ভেতরে এই ভাবছি, ঈর্ষায় চলছি। এই হচ্ছে ভাবের ঘরে চুরি। সে আমরা যতই আশ্রমে যাই আর যতই এইসব কথা শুনি, সেই জন্যই মা বলছেন তো মনের ময়লা কাটবে, এগুলো কাটতে হবে তো। আরে জামা কাপড় শাড়ি ধুতিতে তো ময়লা কাটাবার জন্য আমরা কত ব্যবস্থা করছি, বাড়িতে না কাজ পারলে ড্রাই ক্লিনার্সে দিচ্ছি, কত কী করছি। তাহলে এই মনের ময়লা কাটাতে হবে তো, এ তো মারাত্মক বিপজ্জনক ময়লা তো। তখন মা বলছে যার যার নাম মনে আসে তাদের জন্য জপ করি,
আর যাদের নাম মনে না আসে তাদের জন্য ঠাকুরকে এই বলে প্রার্থনা করি, ঠাকুর আমার অনেক ছেলে অনেক জায়গায় রয়েছে, যাদের নাম আমার মনে হচ্ছে না, তুমি তাদের দেখো, তাদের যাতে কল্যাণ হয় তাই করো। আমার এই প্রসঙ্গের কথা মনে পড়ছে, মায়ের কাছে একজন গিয়ে বলছেন, মা তুমি ঠাকুরকে বলে দাও না গো, আমার মনে অনেক বাসনা আছে, যেন ঠাকুর পূরণ করে দেন। মা সঙ্গে সঙ্গে ঠাকুর প্রার্থনা করছেন তার সামনে, যে এর মনের যে বাসনা ঠাকুর তুমি দয়া করে পূরণ করো। তারপরই ছেলেটি বুঝতে পারেনি, বলছে মা আমি বললাম আর তুমি করে দিলে। বলছে কেন? বলছে আমার মনে অনেক কুবাসনা আছে। বলছে ঠাকুর সেগুলোই পূরণ করবেন যেগুলো তোমার কল্যাণ হবে, যেগুলো মঙ্গলকর। মানে অন্য বাসনাগুলো পূরণ হবে না, ভগবান স্যাংশন করবে না। একটা অফিসে একজন যদি ম্যানেজার, তিনি দুর্নীতিগ্রস্ত হন, তিনি স্যাংশন করে দেবেন একটা মিথ্যে বিল, ভুয়ো বিলকে, কিন্তু সৎ ম্যানেজার হন, তার চাকরি চলে যাবে, কিন্তু তবু তিনি কিছুতেই একটা মিথ্যে বিল বা ভুয়ো বিল তার সই করবেন না। ঘটনা হচ্ছে ভগবানের কাছে এমন বিচার যে আমরা সবাই তো তার সন্তান, আমরা খারাপ ভালো যাই হোক, তিনি আমাদের সব সময় কল্যাণ করছেন, এবং কল্যাণ করছেন বলেই আমরা অনেক সমস্যা থেকে অতিক্রম হয়ে যাচ্ছি। সত্যিই তাই। সেটা কি বললেন মা? বলছেন যাদের নাম মনে না আসে তাদের জন্য কি প্রার্থনা করছেন? ঠাকুর আমার অনেক ছেলে অনেক জায়গায় রয়েছে, যাদের নাম আমার মনে হচ্ছে না, তুমি তাদের দেখো, তাদের যাতে কল্যাণ হয় তাই করো। মানে নিরন্তর মা প্রার্থনা করে যাচ্ছেন সকল সন্তানের জন্য। আমরা এই যে সারা বিশ্বময় যে মায়ের সন্তান, মা তো আর আমাদের শুধু পশ্চিমবঙ্গের নন, মা তো আর শুধু বাঁকুড়া জেলার নন, মা তো শুধু ভারতবর্ষের নন, মা বিশ্বজননী, বিশ্বজননী। ফলে কে অস্ট্রেলিয়া আছে, কে আমেরিকায় আছে, কে মেদিনীপুরের গ্রামে আছে, কে দিল্লি শহরে আছে, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে মেথর, কে ব্রাহ্মণ, কে ধনী, কে গরিব, আমাদের একটাই পরিচয়, আমরা মায়ের সন্তান। আমরা খারাপ হতে পারি, আমাদের মা আমাদের কোলে তুলে নেবেন, কিন্তু আমাদের যে অন্যায়, যে ভুল করছি তার শাস্তি আমাদের পেতে হবে। মা সেটাও বলছেন, তুমি ঈশ্বরের নাম করে যাও, মানে আমাদের যতটা শাস্তি ছিল সেও কমে যাবে। ভগবানের নাম করতে করতে এই কর্মফল কেটে যায়, মা বলছে। সুতরাং বড় আনন্দ, বড়ই লাভ এই ঠাকুরের মায়ের কথা চিন্তা করা, স্মরণ মনন করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং মানুষের কল্যাণ প্রার্থনা করা। মায়ের কাছে সকলের সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করে আজকে মায়ের চরণে এই পুষ্পাঞ্জলি দেওয়া হলো। জয় মা।